क्या हुआ? फक! तुम लोगों ने देखा ये क्या हुआ? बैंचोद! বন্ধুরা বলতে পারেন পৃথিবীতে প্রায় দুই ধরনের সোশ্যাল মিডিয়ার মানুষ পাওয়া যায়। এক পক্ষ ভিডিও পাবলিক করে থাকে আর অন্যরা টুইচে লাইভ স্ট্রিমিং করে। আর আমরা ইউটিউবের ভিডিও বানানোর জন্য অপ্রয়োজনীয় মুহূর্তগুলো কেটে ফেলে বাদ দিয়ে দিতে পারি, কিন্তু যদি লাইভ ক্যামেরা চলতে থাকে তবে সেখানে বাদ দেওয়ার কিছুই থাকে না। আর যদি একবার এদিক সেদিক হয়ে যায় তবে পুরো ভিডিওটি পুরো বিশ্বের মানুষের কাছে চলে যায় এবং সবাই তা নিয়ে মজা করতে থাকে। আর আপনাদের মধ্যে অনেকেই হয়তো টুইচ সম্পর্কে কিছুই জানেন না, তবে আমি আপনাদের বলে দেই যে এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিনা মানুষ লাইভ স্ট্রিমিং চলাকালীন সময় বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে, যার কারণে তারা অনেক মানুষকে টাকাও ডোনেট করে থাকে। যাই হোক, আজকের এই ভিডিওতে টুইচ ক্যামেরায় লাইভ স্ট্রিমিং চলার সময় ঘটে যাওয়া অপ্রত্যাশিত কিছু মুহূর্ত দেখাতে চলেছি, যেগুলো দেখার পর আপনারা সত্যিই অনেক মজা পাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই লোকটির কাণ্ড একবার দেখুন। যদি আগুন আর ছাগলের মতো বুদ্ধি হয় তাহলে তো এরকম কাণ্ড ঘটবেই। আর এই লোকটি লাইভ স্ট্রিমিং চলাকালীন সময়ে সিগারেটে আগুন দেয়, তারপর তার নতুন কেনা লাইটারে গ্যাস ভর্তি করে। আর যখনই ম্যাচ থেকে আগুন ধরাতে যায় তখন সে খেয়াল না করে টিস্যু বক্সের উপরে ম্যাচটি রেখে দেয়। আর তারপর যেটা হওয়ার সেটাই, সেই টিস্যু বক্সে আগুন লেগে যায়। কিন্তু এই লোকটি তখনও ব্যাপারটি নোটিস করেনি। লাইভ দেখা অনেক লোকজন তাকে কমেন্টে জানাতে থাকে। তারপরে এই লোকটি সব বুঝতে পারে আর তারপর এই লোকটি তার বোতল থেকে কিছুটা পানি ঢালার চেষ্টা করে, কিন্তু তাতেও আগুন কন্ট্রোলে আনা যায়নি। আর তারপরেই এই লোকটি কিভাবে আরো একটি বোকামি করে তাই দেখুন। সে টিস্যু বক্সটিকে নিয়ে এক কর্নারে রেখে দেয় আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রাখার পর ব্যাপারটা আরো বড় হয়ে দাঁড়ায়। তারপর সে কিছুটা পানি নিয়ে আসতে দৌড় দেয়। দেখুন লোকটি কিভাবে মাত্র এক বাটি পানি নিয়ে আসে। পানি ঢালার সময় তার বাটিটিও আগুনে পড়ে যায়। কিছুক্ষণ পর্যন্ত এইভাবেই আগুন নেভানোর চেষ্টা চলতে থাকে। বালিশ বলুন বা অন্যান্য যে কোনো জিনিস, সবকিছু দিয়েই লোকটি আগুন চাপা দিতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, বরং আগুন বাড়তেই থাকে। আর এইভাবেই তার পুরো বাড়িতে আগুন লেগে যায়, এরপর পুরো অ্যাপার্টমেন্টে। আর এই লোকটি যখন আগুন নেভাতে না পারে তখন তিনি সেখান থেকে পালিয়ে যায়। তার এই ঘটনার জন্য সেখানে অনেক মানুষ আহত হয়ে যায়। লোকাল নিউজ অনুযায়ী সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় 2 ঘন্টা যাবত আগুন নেভানোর কাজে লেগেছিল। বন্ধুরা, এবার এই ইউজারদের কাণ্ড একবার দেখুন। তারা লাইভে এসে অনেক মজা করতে চেয়েছিল, কিন্তু তাদের এই অদ্ভুত এবং নোংরামি ব্যবহারের কারণে তাদেরকে টুইচ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। দেখুন কিভাবে মুখে থুথু দিচ্ছে। বন্ধুরা, একবার এই মেয়েটিকেই দেখুন। এই মেয়েটি ভুলেই গেছিল যে ক্যামেরা এখনো চালু রয়েছে। কথাবার্তা শেষ করে সে মনে করেছিল হয়তো এতক্ষণে ভিডিও অফ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে কি কি কাণ্ড ঘটেছে তাই দেখুন। বন্ধুরা, এখন আপনারা এই দুইজন লাইভ স্ট্রিমারদের কাণ্ডই দেখুন। শুধুমাত্র অল্প কিছু ডোনেশন পাওয়ার জন্য কি কি না করতে পারে এরা। আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম কাজ করা ঠিক কি ঠিক নয়। এইবার এই ভিডিওটি দেখুন। এখানে এই মেয়েটি লাইভ স্ট্রিমিং শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, কিন্তু আসলে এই লাইভ স্ট্রিমিং বন্ধ হয়নি, তা চলছিলই। আর তারপর লাইভে যা হয় তা আপনারা নিজেরাই দেখুন। এবার এই মেয়েটিকে দেখুন। সে আসলে বুঝে গিয়েছিল যে এই ট্রেডমিলের এত স্পিডে সে আসলে দৌড়াতে পারবে না, কিন্তু সে দৌড়াবে। আর তারপর এমনটা হয়। এবার এই ভিডিওটি দেখুন। এখানে দেখা যায় যে কিছু মেয়ে অনেকটা অশ্লীল ভাব ভঙ্গি নিয়ে গাড়ি পরিষ্কার করছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই এই মেয়ের অশ্লীলতা লজ্জাজনক ঘটনায় পরিণত হয়ে যায়।
কারণ বিকিনি পরে গাড়ি পরিষ্কার করা তো ঠিক আছে, কিন্তু হাই হিল জুতা পরে গাড়ি পরিষ্কার করতে গিয়ে ভাব নিলে তো এমনই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন